বন্ধুরা, আমি অয়ন ব্যানার্জি। আমার সকল গুরুজনদের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি তোমাদের সঙ্গে। আমার অনেক ছোট ছোট ছাত্রছাত্রী আছে, তাদের মা বাবা আমাকে জিজ্ঞাসা করে, স্যার কীভাবে আমার ছেলে বা আমার মেয়ে ড্রয়িংয়ে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। তা আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, তাড়াতাড়ি মানে ঠিকঠাক প্র্যাকটিস আর ঠিকঠাক টেকনিক, এই দুটো জিনিস জানতে হবে। এই দুটো জিনিস জানা থাকলে আপনার ছেলে বা আপনার মেয়ে তাড়াতাড়ি ড্রয়িংয়ে ইমপ্রুভ করবে। প্রথমে বলি টেকনিক। কিছু জিওমেট্রিক্যাল শেপস আছে যেগুলো প্র্যাকটিস করলে আপনার ছেলে বা আপনার মেয়ে খুব তাড়াতাড়ি ড্রয়িংয়ে ইমপ্রুভ করবে। এরপর আসি প্র্যাকটিস। কীভাবে প্র্যাকটিস করবে, কোথায় প্র্যাকটিস করবে। আমরা অনেকেই এই প্র্যাকটিসটা ড্রয়িং কপিতে করি, কিন্তু আমি বলবো ড্রয়িং কপিতে নয়, নিউজ পেপার। যেটা আমরা নিউজ পেপারটা, খবরের কাগজটা আমরা প্রথমেই যখন নিউজ পেপারটা খবরগুলো পড়ি, সেই খবরটা পড়ার পর নিউজ পেপারটা কিন্তু আমরা ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে ব্যবহার করি। ওয়েস্ট, কেউ ডাস্টবিনে ফেলে দিই, কেউ বা ঘরের কোনায় রেখে দিই। কিন্তু আমি বলবো এই নিউজ পেপার দিয়ে অনেক কিছু কাজ করা যায়। তার মধ্যে একটি কাজ হলো প্র্যাকটিস করা। যে প্র্যাকটিসটা তোমরা নিউজ পেপারে ড্রয়িংটা করবে, নিউজ পেপারে ড্রয়িং করার একটাই উদ্দেশ্য, সেটা কি, নিউজ পেপারে করলে আমরা বড় স্পেস পাচ্ছি, আমরা হাতটাকে ফ্রিলি মুভমেন্ট করতে পারছি, যেটা আমাদের ড্রয়িংটা ইমপ্রুভ করতে খুব সহজেই সাহায্য করবে। তা চলো বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক যে কী কী জিওমেট্রিক্যাল শেপ নিউজ পেপারের উপরে আমি প্র্যাকটিস করলে অতি সহজেই ড্রয়িংটাকে ইমপ্রুভ করতে পারবো। সহজেই বলি, আর আমাদের একটা অতি সহজ কথা আছে যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যে প্র্যাকটিস করলে তুমি কিন্তু সঠিক জায়গায় যেতে পারবে। তা এই প্র্যাকটিসটা, এই ড্রয়িং প্র্যাকটিসটা, এই জিওমেট্রিক্যাল শেপ প্র্যাকটিসটা যদি তুমি ঠিকঠাক করো, তাহলে অতি সহজেই তোমাদের ড্রয়িংটা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবে। চলো দেখে নেওয়া যাক কীভাবে প্র্যাকটিস করবে। দেখা যাক কীভাবে নিউজ পেপারের উপর জিওমেট্রিক্যাল শেপ আমরা ড্রয়িং করবো আর কীভাবে প্র্যাকটিস করবো। তা তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুটো ফেবার ক্যাসেল কোম্পানির লাইনার পেন ইউজ করছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কীভাবে লাইনটা টানছি আর কীভাবে প্র্যাকটিস করব আমরা এবার পেন্সিল দিয়ে আমি তারপরে বুঝিয়ে দেবো। তা প্রথমে তোমরা যদি একটা এরকম বড় নিউজ পেপার নাও, নিউজ পেপারে তোমরা পেন্সিল এরকম করেও ধরতে পারো, এরকম করেও ধরতে পারো, তোমাদের মানে হচ্ছে সুবিধা অনুযায়ী। তা আমি প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে দেখাচ্ছি। এই একটা স্ট্রেট লাইন আমি এরকমভাবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এরকম করে এঁকে দিলাম, যাতে তোমরা স্ট্রেট লাইনটা বুঝতে পারো। প্রথমে হয়তো তোমাদের ব্যাকাতেরা হতে পারে, কিন্তু প্র্যাকটিস করতে করতে আমি মনে করি তোমাদের এটা স্ট্রেট হয়ে যাবে। প্রথমে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এরকম একটা বড় স্ট্রেট লাইন, এই যে আমি টানছি, তা আমি হাতটাকে ফ্রিলি আমি মুভমেন্ট করতে পারছি। এরকম যদি তোমরা করো, আমার বিশ্বাস তোমরা খুব তাড়াতাড়ি ড্রয়িংয়ে ইমপ্রুভ করবে। এরপর আমি পেন্সিল দিয়ে তোমাদের বোঝাবো যে পেন্সিল দিয়ে কীভাবে করবে। এর উপরেই এটাকে তোমরা কিন্তু ডাইরেক্ট পেন্সিল দিয়েই করবে। তোমাদের বোঝার সুবিধার্থে খালি আমি লাইনার পেনটা ইউজ করেছি, যাতে তোমরা স্ট্রেট লাইনটা আমি কোথায় টানছি তোমরা বুঝতে পারো নিউজ পেপারের মধ্যে। তোমরা যখন করবে শুধু পেন্সিল দিয়ে করবে, এরকম লাইনটা টেনেই যাবে এরকম অনবরত। এই যে হাতটা যে ফ্রিলি মুভমেন্ট হচ্ছে, এটি তোমাদের হাতটা আরও ফ্রি হবে, ড্রয়িংটা আরও ফ্রি হবে ড্রয়িংয়ে। এরপরে আসা যাক, এটা গেল হরাইজন্টাল লাইন। এবার আসা যাক ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইনটা আমরা কীরকমভাবে করবো। আমি এখানে দেখাচ্ছি তোমাদের ভার্টিক্যাল লাইনটা। এইভাবে আমরা পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবো নিউজ পেপারের উপর ভার্টিক্যাল লাইন। টোটালটাই আমাদের জিওমেট্রিক্যাল শেপের উপর হবে। একটা গেল স্ট্রেট হরাইজন্টাল লাইন, আর একটা হলো স্ট্রেট ভার্টিক্যাল লাইন।
এরকম যদি আমরা কন্টিনিউয়াসলি 2 মিনিটস or 3 মিনিটস প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের হাত খুব শীঘ্রই ড্রয়িংয়ে ভালো হয়ে যাবে। এরপর দেখাবো ট্রায়াঙ্গেল, বিগ ট্রায়াঙ্গেল। স্টেপ বাই স্টেপ এই জিওমেট্রিক্যাল শেপ থেকেই আমরা কিন্তু বিভিন্ন অবজেক্ট আমরা কিন্তু আঁকতে পারবো। নিউজ পেপারের উপর যা আঁকবে তোমরা কিন্তু বড় বড় করে আঁকবে, বড় বড় করে আঁকলে ড্রয়িংটা কিন্তু খুব ভালো হবে আর খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। দেখো আমি এরকমভাবে কিন্তু আমি ট্রায়াঙ্গেল করছি, এরকমভাবে তোমরা প্র্যাকটিস করবে। আমার ছাত্রছাত্রীদের কাছে একটাই অনুরোধ, এরকমভাবে যদি তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, ধৈর্য ধরে, ধৈর্য আর ইচ্ছা এই দুটো জিনিস থাকলে আমি বলতে পারি তোমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি ড্রয়িংয়ে কিন্তু ইমপ্রুভ করবে। এরপর আসছি আরেকটা শেপ, এটা হচ্ছে স্কোয়ার। এটা হলো স্কোয়ার, আমি এখানে স্কোয়ারটা প্র্যাকটিস করব। তোমরা কিন্তু ডাইরেক্ট পেন্সিল দিয়েই করবে, শুধুমাত্র বোঝার সুবিধার্থে তোমাদের আমি কিন্তু জাস্ট লাইনারটা ইউজ করি যাতে তোমরা বুঝতে পারো আমি কোথায় ড্রয়িংটা করছি, কোথায় আমি লাইনগুলো টানছি। প্রত্যেকটার সাথেই কিন্তু প্রত্যেকটা লিঙ্ক আছে, প্রত্যেকভাবে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক আছে, প্রত্যেকটা জিওমেট্রিক্যাল শেপসের সাথে কীভাবে লিঙ্ক আছে তোমাদের আমি নেক্সট স্টেপে বোঝাচ্ছি। দেখো স্ট্রেট লাইন প্র্যাকটিস করলে এই স্ট্রেট লাইনটা, এই স্কোয়ারের স্ট্রেট লাইনটা তোমরা কিন্তু, এই হরাইজন্টাল স্ট্রেট লাইনটা তোমরা কিন্তু ভালোভাবে করতে পারবে। আবার এই ভার্টিক্যাল স্ট্রেট লাইনটা প্র্যাকটিস করলে তোমরা কিন্তু এই স্কোয়ারের এই লাইনটাও প্র্যাকটিস করতে পারবে, এই ভার্টিক্যাল এই স্ট্রেট লাইনটাও প্র্যাকটিস করতে পারবে। এটা হচ্ছে হরাইজন্টাল লাইন, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। তা এই ট্রায়াঙ্গেল আর এই স্কোয়ার, এই দুটো জিনিসের সঙ্গে কিন্তু আমরা অতি সহজেই একটা জিনিস ড্র করে ফেলতে পারি। সেটা কি? সেটা হলো ঘর। দেখো আমি ট্রায়াঙ্গেল দিয়ে প্রথমে ট্রায়াঙ্গেলটা আঁকলাম, নাম্বার 1, নাম্বার 2 স্কোয়ার। দেখো এই যে স্কোয়ারটা আমরা পেলাম, এই স্কোয়ারটা এবার হলো দরজা, তোমরা দরজা করে নিতে পারবে। তাহলে কি পেলাম? ট্রায়াঙ্গেল আর কি পেলাম? এই স্কোয়ার। তাহলে এই ট্রায়াঙ্গেল আর স্কোয়ার দিয়ে আমি কিন্তু ঘর বানিয়ে নিলাম। তাহলে এটার সঙ্গে কিন্তু তার ট্রায়াঙ্গেল ঠিক মতো প্র্যাকটিস করলে আর স্কোয়ার ঠিক মতো প্র্যাকটিস করলে আমি কিন্তু ঘর পেয়ে যাব। পেন্সিল যখন কাটবে বেশি ছোঁচালো করবে না, একটু ভোঁতা রাখবে পেন্সিলের শীষটা। এরকম করে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো নিয়মিত, তাহলে আমি মনে করি তোমরা খুব সহজেই তোমরা ড্রয়িংয়ে ইমপ্রুভ করবে। এরপর আসি আরেকটা শেপ, যেটা হচ্ছে
প্রায় সকল ছোট ছোট ছাত্রছাত্রী অ্যাভয়েড করে, সেটা হলো সার্কেল। এই সার্কেল কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট একটা সে ভাইটাল একটা আমি যদি এরকম করে যদি প্র্যাকটিস করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমি কিন্তু ইমপ্রুভ করব। হাতটাকে টোটালটা, এই হাতের কবজিটাকে টোটালটা এরকম করে মুভমেন্ট করতে হবে, তাহলে হাতটা অনেক ফ্রি হয়ে যাবে। তুমি এই সার্কেলটা তোমরা এই পুরো নিউজ পেপার জুড়েও কিন্তু করতে পারো। নেক্সট আমরা ড্র করব, সার্কেল হলো, এরপর আমরা ড্র করব হাফ সার্কেল, একটা এরকম আর একটা এরকম। এরপর চলে আসি আরেকটা খুব সুন্দর একটা জিনিস, সেটা ওয়েভ প্যাটার্ন, যেটা অনেক ছাত্রছাত্রী ইগনোর করে, এটাকে খুব অ্যাভয়েড করে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হরাইজন্টাল ওয়েভ প্যাটার্ন বলতে বুঝি এইরকম, আর ভার্টিক্যাল ওয়েভ প্যাটার্ন এরকম। এটা অনেক ছাত্রছাত্রী এটাকে অ্যাভয়েড করে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন। যেটা আমাদের সিনারি আঁকার ক্ষেত্রে জল করতে আমাদের খুবই সাহায্য করবে, এবং হাতটাকেও তার সাথে ফ্রি করতে সাহায্য করবে, হাতটা অনেক ফ্রি হয়ে যাবে। আমি একটা কথাই বলছি, তোমরা যখন বাড়িতে করবে, তোমরা কিন্তু কেউ লাইনার বা স্কেচ পেন বা কেউ মার্কার ইউজ করবে না, তোমরা কিন্তু ডাইরেক্ট পেন্সিল দিয়ে করবে। অলওয়েজ ইউজ পেন্সিল, অলওয়েজ ইউজ পেন্সিল, not marker, not sketch pen, not liner and others. এরপর আরেকটা জিনিসে আসি, সেটা এই একটা শেপ আমরা পাচ্ছি, এটারও উল্টো সোজা আছে।
কেউ কিন্তু ইরেজার ইউজ করবে না। তোমাদের দাগ ব্যাকা হলেও তোমরা কিন্তু ওই ব্যাকা দাগের উপর দিয়েই কিন্তু পেন্সিল চালাবে। কেউ ইরেজার দিয়ে মুছবে না আমার দাগ ব্যাকা হচ্ছে বলে, এই ব্যাকা দাগের উপরেই কিন্তু তোমরা কিন্তু ড্র করবে। তাহলে আমরা আজকে পেলাম ট্রায়াঙ্গেল, আমরা পেলাম স্কোয়ার, আমরা পেলাম সার্কেল, আমরা পেলাম সার্কেল থেকে এই দুটো শেপ, আমরা পেলাম ওয়েভ প্যাটার্ন হরাইজন্টাল, আমরা পেলাম ওয়েভ প্যাটার্ন ভার্টিক্যাল, আমরা এই একটা শেপ পেলাম। তা এই প্রত্যেকটা জিনিস থেকে প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটার সাথে লিঙ্ক আছে। তা এইগুলো থেকে কিভাবে একটা অবজেক্ট আমরা তৈরি করব সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। প্লিজ সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানিও, লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে। তোমাদের কমেন্টস পেলে আমার খুবই ভালো লাগবে। আর তার সাথে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে অতি সহজেই তোমাদের কাছে কামিং ভিডিওসগুলো পৌঁছে যাবে। আমি চাই তোমাদের কাছে এইসব ভিডিওগুলো যাক। আমার এই ভিডিওগুলি তোমাদের আশা করি ভালো লাগবে। সঙ্গে থেকে